এটা পরমাণু বোমা থেকে আত্মরক্ষার আয়াত। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যখন কোরআন পড়ো, যারা বেঈমান তাদের মাঝখানে আর তোমার মাঝখানে আমি একটা অদৃশ্য প্রাচীর তৈরি করে দেই। এটাকে এখনকার উলামারা বলেন, মুফাসসিরিনরা বলেন, এটা পরমাণু বোমা থেকে আত্মরক্ষার আয়াত। আপনি আয়াত পড়েন বা কোরআনের আয়াত তেলাওয়াত করেন, ওই সময়ে যদি বোমা মারে আপনার কিচ্ছু হইতো না ইনশাআল্লাহ। আরেকটা আয়াত আছে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, তাদের সামনে আমি একটা প্রাচীর দিলাম, বাঁধ দিলাম, ওয়া মিন খালফিহিম সাদ্দা, পিছনেও একটা বাঁধ দিয়ে দিলাম, অদৃশ্য দেখা যাইতো না, কিন্তু একটা ব্যারিকেড দিয়ে দিস, চোখেও দেখতো না তোমারে, মারতেও পারতো না তোমারে, কোনো কিছুর সাধ্য নাই। নবীজি সূরাতুল লাহাব নাজিল হওয়ার পরে, তাব্বাত ইয়াদা আবি লাহাব যখন নাজিল হয়েছে, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার 2 হাত, এই যে আয়াত আসছে, আবু লাহাবের বর রেগে গিয়ে এত বড় পাথর নিয়ে নবীজিকে মারতে গেছে যে মুহাম্মদ আমাদের এত বড় দুর্নাম করছে কোরআনের মধ্যে, তারে পাইলে আজকে এই পাথর দিয়ে আমি উত্তর দেব। আবু বকর আর নবীজি একসাথে বসা, নবীজি তেলাওয়াত করতেছেন, উম্মে জামিল গেছে ওনারে পাথর মারতে গিয়া কয় তোমার সঙ্গে, হে আবু বকর তোমার সাথী কই, মানে নবীজি কই, নবীজি সাথে বসা, আল্লাহু আকবার, সাথে বসা, কিন্তু আল্লাহ তারে দেখান নেই। কোরআন দিয়ে সেভ হয়ে গেছে, কোরআন দিয়ে কি হয়ে গেছে, সেভ হয়ে